কি ছেলেটা এভাবে একা একা কোথায় যাচ্ছে রানীমা? সাবধানে থাকবেন রাজকন্যা। আপনার যাত্রা যেন জয়যুক্ত হোক। আমি না থাকলে আপনার বাধা বিপত্তি কিছু আসবে না। ভালো থাকবেন। সত্যিই তো অগ্নি এভাবে একা একা কোথায় চলে যাচ্ছে? না, কিছুই তো বুঝতে পারছি না। অগ্নি একা একা এইভাবে কোথায় গেল? এটা আবার ভূমিদের নতুন কোনো পরিকল্পনা নয় তো? মহারানী, এই ছেলেটা যদি সত্যি চলে যায় তাহলে তাহলে তো আমাদের পরিকল্পনা। যত নষ্টের গোড়া হচ্ছে ওই ভূমি। ভূমিকে যদি আমরা চোখে চোখে রাখতে পারি তাহলেই ওদের সমস্ত পরিকল্পনা জেনে যাব। আমাদের জানতে হবে ভূমি এই মুহূর্তে কোথায় আছে, কি করছে। জানতেই হবে সেটা। অগ্নি, অগ্নি তুমি কেন দূরে সরে যাচ্ছ? কেন অগ্নি, কেন? এখন থেকে তোমাকে ভূমির সঙ্গ ত্যাগ করতে হবে। এখন থেকে, এই মুহূর্ত থেকে তোমার আর ভূমির পথ সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। তোমাকে আর ভূমিকে সম্পূর্ণ পৃথক হয়ে যেতে হবে অগ্নি। আপনার আদেশ শিরোধার্য আচার্যদেব। রাজকন্যার মঙ্গলের জন্য আমি ওনার শঙ্খ ছাড়লাম। আর কিছুতেই আমি রাজকন্যার মুখোমুখি হব না, কিছুতেই না। যা হওয়ার হয়ে যাক। আমি যদি মরেও যাই তার কোনো ক্ষতি নেই। যেদিকে দু চোখ যায় আমি ঠিক সেই দিকে চলে যাব। ভাগ্য আমাকে যেদিকে নিয়ে যাবে আমি সেই দিকেই যাব। শুধু একটা কথা, রাজকন্যা যেন ভালো থাকুক। ওই রাজকন্যার জন্য আমি সবকিছু সহ্য করে নেব, সবকিছু।
হয়েছে ভূমি? তোমাকে এত অশান্ত দেখাচ্ছে কেন? আচার্যদেব, অগ্নি 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 কি হয়েছে আচার্যদেব? আপনার সাথে কথা বলার পর থেকে ও কেমন যেন করছে। আচার্যদেব, আপনিই বলুন। আমি আমি তো কিছুই। শোনো ভূমি, তোমার সামনে এখন বিস্তীর্ণ পথ পড়ে রয়েছে। তোমাকে কিন্তু সেই পথ অতিক্রম করতে হবে। কিন্তু আচার্যদেব। কোনো কিন্তু নয় ভূমি। তুমি এখন কোনো মতেই পথভ্রষ্ট হতে পারো না। তোমার সামনে যে পথ, তা তোমাকে অতিক্রম করতেই হবে। অনেক দায়িত্ব আছে তোমার উপর। সেই সমস্ত দায়িত্ব তোমাকে পালন করতে হবে ভূমি। ঠিক আছে আচার্যদেব, আপনি যেমন বলবেন। মনে রেখো, তোমাকে এরপর পৌঁছতে হবে নিশ্চিন্দিপুর। আর এই গন্তব্য ছাড়া অন্য কোনো কথা যেন তোমার মাথায় এখন না আসে। অন্য কোনো দ্বিতীয় চিন্তা মনে স্থান দিও না। আচার্যদেব, অগ্নি 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 অগ্নি, কোথায় তুমি? ভূমি, অগ্নি, ভূমি, তুই এইভাবে অগ্নিকে। অগ্নি, অগ্নি, আমার কথা শোন। আচার্যদেব আমাকে বললেন আমাদের এক্ষুনি নিশ্চিন্তে পৌঁছতে হবে। অগ্নি কোথায়? অগ্নি কোথায়? অগ্নি, ভূমি। রাজকন্যা রাজকন্যা রাজকন্যা, আমার কথা শুনুন দয়া করে। আপনি এত উতলা হবেন না, আপনি তো সব জানেন। সেনাপতি পুত্র এখানেই তো বুদ্ধিরাম, বুদ্ধিরাম, তুমি আমার কথা শোনো। এখন আমাদের শান্ত হওয়ার সময় নয়, আমাদের হাতে সময় নেই। আমাদের অগ্নিকে খুঁজতে হবে। অগ্নি কোথায়? অগ্নি কোথায়? একটু শান্ত হও ভূমি, বলছি। অগ্নি, আমি বললাম না অগ্নি বালু চলে বসে আছে। তাহলে তাহলে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম, কিন্তু আচার্যদেব যে আমাকে আদেশ দিলেন। না না, যাই হোক না কেন, অগ্নিকে আমার দরকার এখন। ওকে ছাড়া আমরা পথ চলবো কি করে? এক্ষুনি অগ্নিকে খুঁজে বার করতে হবে, এক্ষুনি। ভূমি, ভূমি, দাঁড়া, কোথায় যাচ্ছিস? বুদ্ধিরাম, চলো, ওকে একা ছাড়া যাবে না। চলো আদিত্য, এসো। চলো চলো। আর পিছন ফিরে তাকানো যাবে না। সামনের দিকে এগিয়ে চলে যাব আমি। পিছনে ফেরা মানে পিছুটান বাড়বে, কিন্তু রাজকন্যার ভালোর জন্য আমাকে পিছুটান ছাড়তেই হবে। কোনো বন্ধন রাখা যাবে না নিজের মধ্যে। জানি না সামনে কি আছে, তাও আমি এগিয়ে যাব। যত দূর হয় আমি এগিয়ে যাবই। এই তো এখানেই, আমি এখানেই অগ্নিকে দেখেছিলাম।
আমি আমার নিজের চোখে দেখেছি। অগ্নি, অগ্নি কোথায় তুমি? অগ্নি, ভূমি, অগ্নি, অগ্নি। মম্মি, আমি একবার চারপাশটা দেখে আসবো। হ্যাঁ দিত, তাই করো তুমি। তুমি একবার চারপাশে দেখো তো অগ্নি কোথাও আছে কিনা। অগ্নি কোথায় গেল বলতো ওইমি? আমি তোকে কোথাও খুঁজে পাচ্ছি না। ভূমি, অগ্নি হয়তো কাছাকাছি কোথাও আছে, তুই এরকম করিস না। রাজকন্যা আপনি একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন। সত্যি তো, ভূমিও তো অগ্নিকে খুঁজছে। তাহলে কাল রাতে যখন অগ্নি চলে গেল সেটা ভূমি জানতো না? আশ্চর্য। ভূমি, আমি কিন্তু এখানে আর অগ্নির গায়ের গন্ধ পাচ্ছি না। সে কি কথা? কোথায় যাবেন তাহলে সেনাপতি পুত্র? না, এইটা তাহলে ওদের নতুন কোনো ছল নয়। সত্যি অগ্নি ওদেরকে ছেড়ে পালিয়ে গেছে, কিন্তু কেন? ভূমি, ভূমি তুই এভাবে ভেঙে পড়িস না। আমার মনে হচ্ছে যে অগ্নি। কি বলছিস তুই হৈমি? কি বলছিস সেটা? তোরা তখন আমাকে কিছুতেই অগ্নির কাছে যেতে দিলি না, ওর সাথে কথা বলতে দিলি না। আর এখনো কোথায় গেল বলতো? আমাকে নিশ্চিন্তেপুর পৌঁছাতেই হবে। আর এখন আমরা অগ্নিকেই খুঁজে পাচ্ছি না। অগ্নিকে ছাড়া আমরা কি করে এগোবো বলতে পারিস? সবুজতা, 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 একবার ওঠো না। সবুজতা, 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 তুমি অগ্নিকে কোথাও দেখেছো? জানো ও কোথায় আছে? কে ওকে? অগ্নি। না দেখিনি, কসমিন কালেও দেখিনি, আমি জীবনে কোনোদিন দেখিনি ওকে। এই দেখো কি কাণ্ড, কি কি যাতা বলছো? রাজকন্যা কি বলছেন, কি জানতে চাইছেন সেটা ভালো করে শোনো, তারপর বলো। শোনো না, তোমরা দয়া করে একটু ভেবে বলো না অগ্নি কোথায় আছে। আমরা অগ্নিকে কোথাও খুঁজে পাচ্ছি না। ভূমি, ভূমি, ভূমি শোন, তুই একটু শান্ত হ। আমরা অগ্নিকে ঠিক খুঁজে বার করবো। না হয়নি, দেখলি তো আশেপাশে অগ্নি কোথাও নেই। বলো না, একটু ভেবে বলো না, তোমরা জানো কোথায় গেছো? না আমি তো ঠিক মতো দেখিনি, আসলে জানি না। হ্যাঁ, আর আমরা তো এখানে এই খাওয়া দাওয়া সারলাম, একটু গল্প করলাম, তারপরে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়লাম। তোরা কি রে, মাথায় কি গোবর পড়া? কাল রাত্রে অগ্নি এসেছিল, মনে আছে কি বলেছিল? কাল এসেছিল এখানে? কি কি কোথায় গেল? কি কি বললো নাকি? কি বললো? বললো যে ওই বলে দিও যে আমি কারোর দাস নই, কারোর দাসত্ব করা আমার পক্ষে সম্ভব নয়। আমি নিজের জীবন নিজের মতো করে বাঁচব। আজ থেকে আমার পথ আর ওদের পথ সম্পূর্ণ আলাদা। আমি নিজের পথে চলব। অগ্নি এই কথা বললো?
পাকা ফলটা। খিদেও পেয়ে গেছে। খেও না, ওই ফল তুমি খেও না, ওই ফল অভিশপ্ত। তুমিও অভিশাপের কবলে পড়বে। অভিশপ্ত? তার মানে? হ্যাঁ গো, অভিশপ্ত। এই পুরো দুর্গটাই অভিশপ্ত। তার মধ্যে আজকে পূর্ণিমা, আর পূর্ণিমার দিন অভিশাপ জীবিত হয়ে ওঠে। ওই ফল তোমায় লোভ দেখাচ্ছে। ওই ফল খেলে কিন্তু তুমিও অভিশপ্ত হয়ে যাবে। অভিশপ্ত? কি আর অভিশাপ লাগবে আমার? আমি সবকিছু ছেড়ে চলে এসেছি। এর থেকে বেশি আর কি? না না না, তোমায় বারণ করছি, ওই ফল তুমি মুখে তুলো না, তোমার ক্ষতি হয়ে যাবে। ক্ষতি? নতুন করে আর আমার কি ক্ষতি হবে? আমার যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। রাজকন্যাদের মাঝপথে ছেড়ে চলে আসতে হয়েছে আমাকে। এর থেকে বড় ক্ষতি? না না, এর থেকে বড় ক্ষতি আর কিছু হতে পারে না। এখন আমার খিদে পেয়েছে, আমি এখন খাবো। আমার কথা তুমি শুনলে না তো? সেই তুমি অভিশপ্ত ফলটা খেলে। এবার যে তোমাকেও দানবে পরিণত হয়ে যেতে হবে।